আজকের এই ভিডিওতে আমরা দেখব ইনক্রেডিবল টেম্পলস অ্যান্ড হিস্টোরিক্যাল স্কাল্পচার্স অফ ওয়ারাঙ্গল। ওইখানে ওয়ারাঙ্গলে আমরা দেখে নেব ম্যাগনিফিসেন্ট কাকাতিয়া ডায়নেস্টির ইরা আর্কিটেকচার। হায়দ্রাবাদ থেকে আমাদের ওয়ান ডে সাইট সিইং ট্যুর ওয়ারাঙ্গলের। আমরা ব্রেকফাস্ট খেয়ে হোটেল লবিতে ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি এসে যাবে। ঠিক 8টার সময় আমরা বেরিয়ে যাব এই হায়দ্রাবাদের হোটেল থেকে। ওয়ারাঙ্গল প্রায় এখান থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের হোটেলের লবিটা ভীষণ সুন্দর। ওয়েট করতে করতে দেখে নিচ্ছি লবির চারিদিকটা। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আমরা এখন ওয়ারাঙ্গলের পথে। বিজয়ওয়াড়া এবং ওয়ারাঙ্গল দেখছি একই ডিরেকশনে এখান থেকে। পথে যেতে যেতে চোখে পড়ছে অনেক ছোটখাটো পাহাড়। স্বর্ণগিরি টেম্পল এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আমরা একটা লেকের পাশ দিয়ে এখন যাচ্ছি। ক্রস করব হায়দ্রাবাদ ইয়াদগিরি টোল ট্যাক্স। ক্রস করছি ভঙ্গির মাউন্টেন্স এরিয়া। ভঙ্গির ফোর্টও এখান থেকে কাছাকাছি, প্রায় 700 ফুট উঁচু এই মনোলিথিক পাহাড়টা। টি ব্রেক অ্যাট ভঙ্গির রেস্টুরেন্ট। বেশ সুন্দর রেস্টুরেন্টটা, এন্টারটেনিং। আবার পথ চলা শুরু। এখান থেকে আমাদের রাস্তা বাদিক টার্ন নিল ওয়ারাঙ্গলের দিকে। পৌঁছে গেলাম ওয়ারাঙ্গল প্রায় 1:45টার মধ্যে। প্রথমে আমরা দেখব সেই বিখ্যাত মা ভদ্রকালীর টেম্পল, যার নাম ইতিহাসের পাতায় সব সময় লেখা থাকবে। ওই পাহাড়ের পাদদেশেই ভদ্রকালী মন্দির, আর এখান থেকেই টেম্পল কমপ্লেক্স শুরু। গাড়ি এখানেই পার্ক করলাম। লিজেন্ড সেজ এই দেবীর বাঁচকেই লুকোনো ছিল সেই ফেমাস অমূল্যবান কোহিনূর হিরেটা। ভিডিও দেখতে দেখতে আরো জানবো এই অজানা রহস্যের কথা। টেম্পল কমপ্লেক্স এরিয়া, এটা টেম্পলের কার্যালয়। ওখান থেকেই প্রসাদ সংগ্রহ করতে হবে। আর এই মূল মন্দিরের কাছে একটা অন্য মন্দির। ভদ্রকালী টেম্পল ইজ সিচুয়েটেড atop a hill between the cities of Hanamkonda and Warangal. এখানে গাছে সুতো জড়িয়ে মনস্কামনা পূর্ণ করা হয়। মূল মন্দিরে প্রবেশ করার এটা একটা পথ পিছন দিকে। আরো অনেকগুলো গেট আছে। The temple wears a golden hue at sunrise and sunset. Hence, it has earned the title the Golden Temple of South India. দেখো লেখা আছে ভদ্রকালী শরণম। এটাই মূল মন্দির। ভেতরে ভদ্রকালী মাতার বিগ্রহ। শুরুতেই নন্দীর একটা মূর্তি, প্রণামী বাক্সে দিতে হবে। Legend has it that the Kohinoor diamond was the left eye of the goddess in this temple. এই স্থানে অনেক দেবদেবীর মূর্তি সাজানো আছে। মন্দির স্থাপত্যকলা দেখছি। পুজো এখান থেকে শুরু। মন্দির স্থাপত্যকলা দেখছি বহু প্রাচীন ইতিহাস। এই মন্দিরের সারা দেওয়ালে ছবির মাধ্যমে দেওয়া আছে। এখানে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পুজো ও পরবের সময় বাজানো হয়। এই ইনস্ট্রুমেন্টগুলো চারিদিকে ঘিরে আছে বিভিন্ন ঠাকুরের মূর্তি। পুরোহিত মশাই পুজো করছেন। দক্ষিণ ভারতীয় স্টাইলে পুজো হবে। মন্দিরের মেন গেটের সামনে স্তম্ভ। এই স্তম্ভের কিছুটা অংশ ছাদের ওপরে বেরিয়ে আছে।
এটা মন্দিরের ছাদের স্থাপত্যকলা। Also known as the Golden Temple of South India, the Chalukya style of architecture of the temple is worth admiring. বহু দূর দূর থেকে পুজো দিতে এসছেন এই মা ভদ্রকালীর কাছে, নানা রকম মানত করেছেন দেবীর কাছে। क्या पूजा दिया पूजा यहाँ पे नहीं, जंगल में टेम्पल में तो कहाँ है टेम्पल यहाँ है केरला। মন্দিরের এই অংশ দেখলেই বোঝা যাচ্ছে কত পুরনো এই স্থাপত্যকলা। In 625 AD, King Pulakeshi II of Chalukya dynasty had built the Bhadrakali temple. When the region came under the reign of Kakatiya, they made Bhadrakali as their Kulo Devata and fixed the left eye of the goddess with the rare Kohinoor diamond. আর ওই দূরেই দেখতে পাচ্ছি দেবীর মূল বিগ্রহ। অনেকটাই জুম করে ছবিটা তুলতে হচ্ছে। সামনের থেকে পুজো করেছি, তবে ওখানে তো ছবি তোলা যায়নি, তাই দূর থেকে আবার দেবী দর্শন করে নিচ্ছি। কথিত আছে দেবীর বাঁ চোখেই লুকোনো ছিল কোহিনূর হীরেটা। The presiding deity of the temple is goddess Kali in her fierce form. Large eyes, grim countenance and 8 arms wielding different weapons. The image is made of stone and it sits on her vehicle, the lion. This fascinating diamond itself was mined from the Kolur mines in Golconda. আর এখানে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হচ্ছে। মূল মন্দির থেকে বেরিয়ে ভদ্রকালী লেকের পাশেই আরেকটা মন্দির, এটা বিষ্ণু দেবীর মূর্তি। ভদ্রকালী লেক এখন শুকিয়ে গেছে। চারিদিকে ছোট ছোট পর্বত দ্বারা ঘেরা এই লেক। ভদ্রকালী মন্দির দেখা হয়ে গেল। এবার এখান থেকে আমরা প্রায় 2 কিলোমিটার দূরে আরেকটা বিখ্যাত মন্দির দেখতে চলে যাব, যেটার নাম 1000 পিলার টেম্পল। এই টেম্পলের আরেকটা নাম আছে কাকাতিয়া রুদ্রেশ্বর টেম্পল। এই মন্দিরটা সম্বন্ধে বোর্ডে লেখা আছে। এটাই মেন মন্দিরটা। The 1000 Pillar Temple or Rudreshwara Swami Temple is a historical Hindu temple located in the town of Hanamkonda, Telangana. It is dedicated to Lord Shiva, Vishnu and Surya. আর এটা নন্দীর স্ট্যাচু ওপেন স্পেসে। নন্দীর গায়ে ডেকোরেশনগুলো দেখো, টিপিক্যাল কাকাতিয়া স্টাইল। আর মন্দিরের মেন উল্টো দিকে কল্যাণ মণ্ডপা। এটা মেন মন্দিরের অপোজিটে আছে। কল্যাণ মণ্ডপে ওঠার সময় একদিকে হাতি আর একদিকে বুল। ওখানে প্রায় 300টা পিলার আছে। অপূর্ব ভাস্কর্য। রেনোভেট করা হয়েছিল, তাই প্রতিটি স্টোনে নাম্বারিং দেওয়া আছে। এবার ভেতরে ঢুকবো। এই হলো মন্দির কমপ্লেক্সটা। এটা মূল মন্দিরের সেন্ট্রাল এরিয়া। চারদিকে 4টে গেট। Thousand Pillar Temple along with Warangal Fort and Kakatiya Kala Toranam
are added to the tentative list of UNESCO World Heritage Site. The temple is a fine specimen of architecture and sculpture with 1000 pillars. মন্দিরের সিলিং এটা। এটা কল্যাণ মণ্ডপের বাইরের দিকটা, ভেতরে ছবি তোলা নিষেধ। There are richly carved pillars, perforated screens, exquisite icons, rock-cut elephants, and the monolithic Nandi as components of the temple. থাউজেন্ড পিলার দেখা হয়ে গেল, এবার আমরা যাব পদ্মাক্ষী টেম্পল দেখতে। এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। পদ্মাক্ষী টেম্পল পাহাড়ের টিলাতে, তাই গাড়ি নিয়ে ওপরে উঠতে হবে। ওই টেম্পলের চূড়া দেখা যাচ্ছে, গাড়ি এখানেই পার্ক করলাম। মন্দিরের সামনের ভিউটা এরকমই, একটা পন্ডের মতো আছে নিচে, আর ওই দিকটা হচ্ছে ওয়ারাঙ্গল সিটি। গাড়ি পার্ক করে এই সিঁড়ি দিয়েই উপরে উঠে যেতে হবে, বেশ খাড়া সিঁড়ি। মূল মন্দিরের চারিপাশে এরকম বড় বড় পাথর, সবই পাহাড়ের অংশ। অ্যারো দিয়ে রাস্তা মার্ক করা আছে। Padmakshi temple is one of the oldest temples in Hanamkonda area of Telangana. পাথরগুলো precariously ঝুলে আছে। It is dedicated to the Hindu goddess Padmakshi or Lakshmi and also features Jain imageries. এখানে গণেশ ঠাকুরের মূর্তি রাখা আছে। The site originally had a Shaivite cave temple and a Jain shrine was established in 1117 CE. আমরা পাথরের মাঝখান দিয়ে হেঁটে চলেছি। পাথরের খাজে খাজেই দেবদেবীর মূর্তি রাখা। During the rule of Kakatiya chief Prola II, who was himself a Shaivite. Sometime later, the Jain shrine was replaced by a Hindu temple. বেশ অন্যরকম পরিবেশ। মন্দির কমপ্লেক্স দেখে একবার প্রদক্ষিণ করে আবার মূল চত্বরটায় চলে এলাম। মেন মন্দিরের সামনে একটা পিলার, অনেক কিছু ইনস্ক্রিপশন করা আছে এই পিলারে। The Jains attempted to regain control of the site in the 19th century, but a commission set up by the Nizam of Hyderabad concluded that the site originally hosted a Hindu shrine. পুরো দেখা হয়ে গেল মন্দিরটা, এবার সিঁড়ি দিয়ে নেমে যাব পার্কিং এরিয়াতে। আমাদের নিউ ডেস্টিনেশন 10 কিলোমিটার দূরে ওয়ারাঙ্গল ফোর্ট কমপ্লেক্স। শহরের ট্রাফিক জ্যাম ক্রস করে ফোর্টের প্রায় কাছে চলে এসেছি। ওয়ারাঙ্গল ফোর্ট কমপ্লেক্স অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত। এই রুইন্সটাকে স্বয়ম্ভু টেম্পল কমপ্লেক্স বলা হয় বা কীর্তি তোরণ। এটাই ফোর্টের মেন ভগ্নাংশ। এন্ট্রি ফি 25 টাকা পার হেড এবং ক্যামেরা চার্জ 25 টাকা। Very intricate artwork. Warangal is recognized as one of the best heritage cities of India. It is also the second largest city in the state of Telangana. The city's name is derived from the Telugu word Oru Gallu, Oru which means one and the word Gallu means stone. It is one of the 4 gates of the complex.
কি অপূর্ব কারুকার্য, গ্রানাইট, সব গ্রানাইট পাথরের ওপর। ওয়ারাঙ্গল ফোর্ট কমপ্লেক্স দেখা হয়ে গেল, আর এটা ওয়ারাঙ্গল ফোর্টের আরো কিছু অংশ। এবার ফিরে যাব হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ফেরার পথে একটা টি স্টলে দাঁড়ালাম ইভিনিং স্ন্যাক্সের জন্য। তারপর আমরা আস্তে আস্তে হায়দ্রাবাদের দিকে এগিয়ে গেলাম। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.